কথা বুঝেন না? একদিন বুঝবেন আপনার ভিতরে এরকম চিন্তা আসবে। একটু খালি চিন্তা করবেন, একটু মাঝে মধ্যে চিন্তা করবেন, আচ্ছা আমি আসছি কোথার থেকে, যাব কোথায়, আমি যাব কোথায়, কে আমারে পাঠাইলো, কেন আমি আসলাম? এই যে লম্প জম্প দিতেছেন, এই লম্প জম্প সাইরানাও দাম নাই। এই বাদাম খাওয়া আর আসা আর যাওয়া, বাদাম খাওয়া আসা আর, এই জন্য উত্তরাঞ্চলে এখন আমার মাহফিল নিতে একটু বেসামাল অবস্থা হয়ে যায়, কারণ এখন অনেক শ্রোতা আমাকে পছন্দ করে না। না পাল্টে গেছে, সুরমুর দেয় না, খালি গপ্প করে কথা কয়। আসলে এটা গপ্প না, এটাই অরিজিনাল ওয়াজ। কথা কয় না, এটাই অরিজিনাল ওয়াজ। ময়দানে কথা বলার বয়স চলতেছে 24 বছর। কত বছর? আমার তো বিশ্বাস এখানে এমনও শ্রোতা আছেন 12 বছর আগে আমাকে দেখছিলেন। হ্যাঁ, কথা কয় না, দেখছেন না? তো 24 বছর ময়দানে কথা বলছি, এর মধ্যে এক যুক্ত গেছে খালি লম্প জম্প, হরেক রঙের পোশাক, সুরের বাহার, সুরের ঝংকার, কথার ছন্দ, হাসি কৌতুকের আনন্দ। লাগে নাই কারো মন্দ, লাগেও নাই কোনোদিন দ্বন্দ্ব। কিন্তু এখন খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। হুজুর এখন মন্দ হয়ে গেছে, ভাল লাগে না হুজুরের কথা। ভাল লাগুক আর না লাগুক, আমাদের আকাবের বুজুর্গরা বলেছেন, একটা কথা যদি আল্লাহ ওয়ালার নিয়তে কথা বলা হয়, এটাই আখিরাতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ভাই আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা, তুমি তোমার হিসাব নিয়ে ব্যস্ত থাকো ভাই, আমার নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। যদি আমার কথা তোমার পছন্দ মনে হয় তাহলে তুমি কথাটা গ্রহণ করিও, আর যদি পছন্দ না মনে হয় আলেমদের কাছে যাই কথাটা যাচাই করিও। তাও তোমাকে আমি বলতে চাই, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে নাও। নাইলে আকাশে যে মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতেছি, এই মেঘাচ্ছন্ন পরিবেশে যদি পতিত হয়ে যাও, কাল বৈশাখী ঝড় কিন্তু সব তছনছ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, কবরের পাশে দিয়ে যাচ্ছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, তাফসীর কাবির মধ্যে লেখেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরের কাছে দিয়ে যখন যাচ্ছিলেন, বন্ধুর এই কবরের ভিতর থেকে কেমন জানি একটা মায়ার আওয়াজ আসতেছে। মায়ার চিকন শব্দ দিয়া কান্নার আবেগময় কণ্ঠের একটা আওয়াজ আসতেছে। কে জানি দেখেন না, এই যে পাশেই আপনার পাশে কবর। আজকে তো এই কবরওয়ালার কপাল অনেক ভালো, এই কবরওয়ালার পাশে আমরা কোরআন হাদিসের আলোচনা করতেছি। এ বন্ধু, এই কবরে একদিন তুমিও যাইবা, আমিও যাব। ভাই গো, কথাগুলো বলতেছি, দিলের কান লাগায় শুনবেন। হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরের পাশে দিয়ে যাওয়ার সময় কবর থেকে কেমন জানি আমার বন্ধুগণ কান্নার আওয়াজ আসতেছে। কবরওয়ালা চিল্লায় চিল্লায় বলতেছে, আমার কি কেউ নাই, আমার কি কেউ নাই, আমার কি কেউ নাই, আমি আর পারি না আযাব সহ্য করতে, আমার আর আযাব সহ্য হয় না। ও আল্লাহ, সাপের কামড় আর ভাল লাগে না। ও মেরে মাওলা, আর আমার সহ্য হয় না। কেন আমি দুনিয়ায় নেকের কাজ করলাম না? সর্বটা অঙ্গ আমার জ্বালায় পুরা ছারখার করে দিলেন আল্লাহ, আর ভালো লাগে না। হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন এই কবরটার মধ্যে সাংঘাতিক আযাব হইতেছে। ভাই গো, যার মরণের চিন্তা আছে আমার বন্ধুগণ, তারই তো চোখের পানি বের হবে। কান্না না আসলেও কান্নার ভান করবেন। দেখেন আপনাদের এই ছোট্ট ভাই আব্দুল খালেক শরীয়তপুরী, অনেকে মনে মনে ভাবছেন মনে হয় মার্কেট কমে গেছে, বেচারা আর এই অঞ্চলে দাওয়াত পায় না। আমার বন্ধুগণ, এখনো যদি আলোচনার দাওয়াত নেই, আলোচনার দাওয়াত উত্তরাঞ্চলে নেই, আল্লাহর মেহেরবানি উত্তরবঙ্গের মাটি ও মানুষের সাথে আমার একটা আত্মার বন্ধন আছে, মরণ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।
কিন্তু বন্ধুরে অনিবার্য কারণে আকাবির মুরব্বীদের নির্দেশ মানতে বাধ্য হয়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা ঢাকার অঞ্চলের দিকে নিজের ব্যস্ততা নিয়ে পড়ে থাকি। তারপরও ওলামায়ে হক্কানীদের আমার বন্ধুগণ মহব্বতের কারণে আপনাদের প্রেম ভালোবাসা দোয়া দেওয়ার জন্য মাঝে মধ্যে আসি। হয়তো বাইতে আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। ও বন্ধুরে দেখ, দিলের কান লাগায় নড়াচড়া করিস না আমার বন্ধুগণ, আমার ভাইরা। মুসা কালিমুল্লাহ কবর ভিতরে নজর করে দেখলেন, হায় হায়, মনে হচ্ছে কবর নয়, কেমন জানি আগুনের গোলা, লাল আগুন দাউ 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 করে জ্বলছে। কবরওয়ালা চিল্লা চিল্লা কান্দে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একটু কথা বললেন না, খালি বলেন আল্লাহ, এই কবরে আমার একদিন যেতে হবে। আল্লাহ আল্লাহ, কবরের আযাব থেকে তুমি জাতিকে রক্ষা করো। হযরত ওসমান বলেছেন, কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। এই কবর যদি কারো জন্য ভালো হয়ে যায়, সমস্ত কাউন্টারগুলি মানুষের জন্য ভালো হয়ে যাবে। আরে বন্ধু, কোন দিকে নজর নাই। মুসা কালিমুল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই কবরের মধ্যে এইভাবে আযাব হইতেছে। কাউকে কিছু না বলে আপন গতিতে মুসা কালিমুল্লাহ নিজের কর্মে নিজে চলে গেলেন। কিন্তু বাজান, আশ্চর্যজনক ঘটনা, এই মুসা কালিমুল্লাহ হযরত পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আরে বন্ধু, নিজের কর্ম শেষ করার পরে যখন আবার ওই কবরের কাছে নিয়ে আসতেছিলেন, আল্লাহর কি মেহেরবানি, এইবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই কবরের দিকে নজর করে দেখে, একটু আগে যেই আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাজান, ওয়াজ শোনার আগে আমরা বক্তা শ্রোতা সবাই মিলে বলি, অতিথিদেরকে তো অনুরোধ করে বলবো, যেহেতু মুসলমানের সন্তান আমরা সবাই বলি, আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দাও। বলেন না, বলেন না, আল্লাহ আমার অতীতকে মাফ করে দাও। আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দাও। আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দাও। ভবিষ্যৎ হলো কবরের জগৎ। এ যুবক, কোনো দিকে তাকাস না, কোনো দিকে নজর নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, ভাই গো, এবার মুসা কালিমুল্লাহ দেখতেছেন কবরে কোনো আযাব নাই। মুসা কালিমুল্লাহ কবরের পাশে দাঁড়ায় বললেন, আল্লাহ, একটু আগে আমি আযাব দেখছি, এখন কোনো আযাব নাই, কারণ কি? আল্লাহ বললেন, মুসা রে, তুমি কবরওয়ালাকে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ কবরওয়ালার জবান খুলে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক কবরওয়ালার জবান খুলে দিলেন। এইবার কবরওয়ালা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, আমি আপনাকে বলতেছি কোন কারণে কবরের আযাব মাফ হয়ে গেল। ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, কি বলবো, কি বলবো, কি বলবো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার বিবির গর্ভে একটা সন্তান ছিল। এই সন্তানটা ভূমিষ্ঠ হয় নাই। আমার ইন্তেকালের পরে আমার এই সন্তানটা দুনিয়ার জমিনে আছে। 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 বছর বয়স যখন হলো, আমার বাচ্চাটাকে আমার মাওলা কথা বলার শক্তি দিয়েছে। ওগো নবী মুসা, ও পয়গম্বর মুসা, আমার বাচ্চাটা যখন কথা বলা শিখছে, আমার বাচ্চাটাকে নিয়ে আমার আহলিয়া, আমার বিবি, আমার বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে, মাদ্রাসার পরে হুজুর আমার বাচ্চাটাকে সর্বপ্রথম সবক দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
পয়গম্বর মুসা আমার বাচ্চারা যখন বলছে আমার আল্লাহ দয়ার আল্লাহ, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, এরা বন্ধু কয়টা কথা বলবো? কিতাবের মধ্যে পাওয়া যায় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ একখান কিতাব লিখছেন, কিতাবটার নাম আদাবুল কোরআন। এই কিতাবটাকে নকল করেছেন হারবি হযরত শাহ আবুল হক রাহমাতুল্লাহ আলাইহি। শাহ আবুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে নকল করছেন করাচির হযরত হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহর কথা নকল করেছেন বাংলার অনেক আকাবির আসলাফ দুধর গোড়া। তন্মধ্যে এ বন্ধুরে বগুড়া জামিন মাদ্রাসার ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা কিন্তু বাজার নকল করেছিলেন। বাবাজি আমার পীর মুর্শিদ শেখ দাওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দাওনার হযরত, তিনিও আকাবির আসলাফদের এই কথাটা নকল করে একখান কিতাব লিখছেন আদাবুল কোরআন। কোরআনুল কারীমের আদব, কোরআনের আদব বুঝাইতে যাইয়া, কোরআনকে আজমত করতে যাইয়া, কোরআনকে সম্মান দেখাইতে যে অনেক আকাবিরদের ঘটনা নিয়ে আসছে। চান্দাই কোনার বাইরা, রায়গঞ্জের বাইরা, বগুড়া ডিস্ট্রিক্টের বাইরা, পাবনা বাজারের বাইরা, বগুড়া বাজারের বাইরা, রোয়ার ভাইরা, ভিন্ন ভিন্ন ইউনিয়নের বাইরা, আর তারা সে বন্ধুরা, ও সলঙ্গার ভাইরা, ও পাঙ্গাসির ভাইরা, ভিন্ন জায়গা থেকে আগত আমার বন্ধুগণ, আসলে সময় কিন্তু খুব কম, অল্প সময় আমি কি কথা বলবো, তারপরও বাদান অল্প সময়ের মধ্যে কথাগুলো বলে দেই, আল্লাহ যেন আমার জবান দিয়ে সহি কথা বের করে দেয়। আমলের নিয়তে শোনেন আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, কে গো মদ খেয়েছ, কে গো গুনাহ করেছ, এটাই এমন একটা কোরআন। এই কোরআনকে কেউ যদি কোনো প্রকার ইজ্জত করে, আমার আল্লাহ তারা আগের গুনাহ মাফ করে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাত লিখে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায়, নাম হলো বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত একজন মাতাল লোক ছিলেন, মদ খাইতো, লেখাপড়া তেমন জানতো না। এই বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন মদ খাওয়ার জন্য বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয়, সন্ধ্যার পরে মদ খাওয়ার জন্য যায়। আরে বাবাজি, সন্ধ্যার পরে মদ খাওয়ার জন্য যায়, প্রতিদিন রওনা দেয়, কিন্তু একদিনের ঘটনা কেমন জানি ব্যতিক্রম হয়ে গেল। কষ্ট হচ্ছে? সমস্যা আছে কোন? তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন তো আল্লাহু আকবার। হযরত বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ, আমার বাইরারে মদ খাওয়ার জন্য যাবেন প্রতিদিনের ন্যায়, কিন্তু ওই দিন হঠাৎ করে ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। হাতের বাম সাইডে নজর করে দেখতেছে রাস্তার একটা কর্নারে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে আল্লাহ পাকের 3টা নাম দেখা যায়। এটা ডাক দেন আল্লাহ, তো বলেন না আল্লাহ। মাতাল লোকটা এখনো কিন্তু মদ খায় নাই, কিন্তু নজর করে দেখতেছি কাগজের টুকরার মধ্যে 3টা নাম আল্লাহ, রহমান, রহিম। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি জায়গায় ব্রেক করলেন, বন্ধুরা ডাক দিয়ে বলেন কি রে মদ খাবি না, যাবি না, আড্ডা দিবি না? বিশরে হাফি রহমাতুল্লাহ বলেন না না না, আমার মালিকের 3টা নাম আমার ডাক দিছে, আমি আর গুনাহ করব না। ভাই তোমরা যাও, আমি যাব না। বিষয় হাফি কেমন জানি মূর্তির মতন দাঁড়ায় রইল, দাঁড়াইয়া আল্লাহর 3টা নাম কেমনে ধরবে, ভয় পাচ্ছে। হায় হায়, এই হাত দিয়া তো আমি গুনাহ করছি, মদ ধরছি, মদের বোতল ধরছি, না না, আমি আল্লাহর নাম এইভাবে ধরবো না। যেই টাকা দিয়া মদ খাইতেন, ওই টাকা দিয়া সুন্দর একটা দামি কাপড় কিনলেন রে বাবা। ওই কাপড়টা কিনে একটা আতরের শিশি কিনলেন, সামান্য কিছু আতর ওই কাপড়ের মধ্যে ঢাললেন। আমার বন্ধুগণ, সুগন্ধযুক্ত কাপড় দিয়া বিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফের একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর 3টা নাম, 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রহমান, 3 নম্বর রহিম, এই 3টা নাম আজমত সহকারে ধরলেন। ধরে নিয়ে একটা দৌড় মেরে বাড়িতে কয়, মা গো
জীবনে অনেক গুনাহ করছি রে মা। নে মা, আল্লাহর এই কোরআনের আয়াতের একটা টুকরা, কোরআন শরীফের আয়াতের একটা টুকরা, সেই জায়গায় আমার মালিকের 3টা নাম আছে মা। নে মা তুই ধর, আমি ওযু করে আসি, গোসল করে আসি। বিশ্বরাফি রহমাতুল্লাহ আলাইহি গোসল করলেন, ওযু করলেন। ওযু করিয়া আমার বন্ধুগণ মার কাছে আসিয়া থাপা দিয়া কেড়ে নিয়া এই 3টা নাম, আল্লাহ আর রহমান রহিম, এই 3টা নাম মাথায় নিয়ে দাঁড়াইলেন। বাবা আমি আবারও বলছি, এই বয়ান তাদের দিলের মধ্যে ধাক্কা লাগবে, যাদের দিলের মধ্যে মাওলার প্রেম আছে, নবীর মহব্বত আছে, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের মহব্বত আছে। এরা বন্ধু লম্প ঝম্প দেওয়ার জন্য আসি নাই, অজগবি কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। বন্ধুরে, কোরআনের শিক্ষার গুরুত্ব আমি বুঝাইতেছি। আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সেই উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখো রে যুবক, বিশ্বরাফি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত আল্লাহর 3টা নাম মাথায় নিয়ে দাঁড়ায় থাকলো আর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কত গুনাহ করছি আল্লাহ, আল্লাহ তোমার 3টা নামরে আমি ইজ্জত করলাম, কথা দিলাম মাওলা, আর আমি জীবনে মদ খাবো না, আর আমি গুনাহ করবো না। যুবক রে, কেন তোমার চোখের পানি আসবে না? কান্না না আসলো কান্নার বান্দর বা, আমার মালিক তাকায় রয়েছে তোমার চেহারার দিকে, দেখি আমার বান্দা নিজের ভুল বুঝতে পাইরা সংশোধনের নিয়তে কান্দে নাকি। ও বন্ধু, ওলামে হক্কানীদের মজলিস, এই জায়গার মধ্যে মালিকের রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কার জানি মা আছে, কার জানি বাবা নাই, কার জানি বাপ আছে, কার জানি মা নাই। এই দুনিয়া কিন্তু সবার ছেড়ে চলে যেতে হবে একদিন। বিজরাবি রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর ডাক দিয়ে বললেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না মাবুদ গো, আর আমি এই হাত দিয়া মদ ধরবো না। বিশ্বরাফি রহমাতুল্লাহ মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার ছেলেটারে তুমি মনে হয় তুমি কবুল করছো আল্লাহ। দেখেন আল্লাহ কেমন ভাবে কবুল করলেন, আলেমদের ওলি বানায় দিলেন, শায়েখ বানায় দিলেন। সকাল হইতে না হইতেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি অসংখ্য আলেমের একটা মুবারক জামাত নিয়ে বিশ্বরাফির বাড়িতে হাজির। এলাকার লোকেরা বলে, ও হুজুর এই যুগের বড় আলেম আপনারা, কিন্তু আপনারা মাতাল লোকের বাড়িতে কি চান? আলেমরা ডাক দিয়ে বলতেছে, তোমাদের নজরে মাতাল, কিন্তু তোমরা জানো না কোরআনের পক্ষে আসার কারণে আমার মাওলা তাকে যুগের ওলি বানায় দিছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, কোন দিকে নজর নাই। হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কবরওয়ালা তোমার কবর আযাব বন্ধ হইল কেন বলো? কবরওয়ালা ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার বাচ্চারা যখন বিসমিল্লাহ বললেন, ঠিক তখনই আমার কবর আযাবটা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, মুসা রে তুমি বলো যে এই বাচ্চাটার কোনো গুনাহ হয় নাই। সাংঘাতিক একটা কথা বলবো, এটা শোনার পরে আমার বন্ধুগণ অনেকেই ঠিক নাও থাকতে পারেন, একটু ধৈর্য ধরেন, সময় দেন বাবারে। যেই আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের প্রেক্ষিতে কথাটা বলবো। আমাদের মুরব্বীদের নকল করে কথা বলছি, থানবীর কথা নকল করে বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন। এই বাচ্চা ছেলেটার পক্ষে বাপ ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর মুসা আমার বাচ্চারা যখন বিসমিল্লাহ বলছেন, আল্লাহ খুশি আমাকে মাফ করে দিয়েছে। আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, মুসা রে তুমি বলো যে এই বাচ্চাটার গুনাহ নাই। এই বাচ্চা যদি বলে আমি দয়ার আল্লাহ, আমি দয়ার আল্লাহ হইয়া তার বাবার কবরে কেমনে আযাব দেই? আমি আল্লাহ এই বাচ্চাটার বিসমিল্লাহ বলার কারণে, রহমান রহিম বলার কারণে আমি আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ করে দিছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন যুবক ভাইরা, ওই যে পিছনে বলেছিলাম, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কিরে ভাই, কোরআন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে এত আসছে কেন আল্লাহু আকবার বললি? একটু জোরে বলস না আল্লাহু আকবার। সবাই বল দাদা দাদির কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। বারান্দার বাইরা পিছনের বাইরা দাঁড়ানো বসানো সবাই বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ঈমানওয়ালারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান প্লিজ কেউ নড়াচড়া করবেন না, ওঠাউঠি করবেন না। সাংঘাতিক একটা ওজনদার কথা বলবো। করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহর কথা নকল করে বলছি। মাত্র 7 বছরের বালক, এ যুবক, তোর বয়স 20-22 হওয়ার পরেও এখনো তুই দাড়িতে খুল লাগাস, এখনো তুই নামাজ কাজা করো, এখন তুই গুনাহ করো, তুই বলস এখন আমার বয়স হয় নাই। দেখ 7 বছরের বালক, নাম হলো শিশু আলী আসগর, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। মসজিদের কোনায় বসে নামাজ আনতে, নামাজের পরে আমার মালিকের দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ আমি আলী আসগরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। 60 বছর 70 বছরের বুড়ারা একজন আর একজনকে বলে, হায় হায় এই 7 বছরের বেটা জাহান্নামের কি বুঝি, এই বেটার তো গুনাহ নাই, এই বেটার তো এখনো নামাজ ফরজ হয় নাই, এই বেটা জাহান্নামের কি বুঝে, এইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 7 বছরের ছেলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইতে 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 গড়াগড়ি পারে আর কান্দে। বাবাজি কেমন জানি মসজিদের জমিনও কান্দে। এক বুড়া আর এক বুড়াকে ডাক দিয়ে বলে, হায় হায় এই 7 বছরের ছেলেটা জাহান্নামের আগুনের কি বুঝলো। কেউ বলতেছে মোনাজাত শেষ হলে তারা জিজ্ঞাসা করবো, এই ছোট্ট মানুষ জাহান্নামের কি বুঝি, এর তো এখনো গুনাহ হয় নাই, এত নাবালেগ বাচ্চা। এবার মোনাজাত শেষ হওয়ার পর আমার বন্ধুগণ মুরব্বীরা বাচ্চাটার কাছে গেল, ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললেন, আলী আসগর একটা কথার জবাব দাও তো দেখি, বলো তো দেখি তুমি এই বয়স জাহান্নামের আগুনের ভয়ে কান্দো কেন, তুমি তো ছোট্ট মানুষ। আলী আসগর ডাক দিয়ে বললেন, মুরব্বীরা আপনাদের নজর আমি ছোট মানুষ, কিন্তু আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। 1 নম্বর কারণ হইল যেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। মুরব্বীরা আমি কোরআন তেলাওয়াত করতে গেলে একটা আয়াত প্রতিনিয়ত আমার চোখে ভাসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওগো মুরব্বীরা, এই ডাক্তার মাধ্যমে আমি বুঝতে পারছি আমার মাওলা আমার আল্লাহ বাপের চাইতে মায়ের চাইতে ইমানদার বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসে বেশি। 1 নম্বর আমি আমার মালিকের মহব্বতে কান্দি। এবার বলতেছে 2 নম্বর কান্নার কারণ কি, ডাক দিয়ে বলতেছে 2 নম্বর কান্নার কারণ শোনেন। ওই একই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন, ওই আগুন থেকে মানুষদেরকে বাঁচার কথা বলছি। যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ শব্দটা দেখে আমি কান্দি। মুরব্বীরা বললেন, আলী আসগর তোমার বয়স তো ছোট, তুমি তো এখনো বুড়া হও নাই, তোমার তো এখনো তুমি তো বালেগ হও নাই, তুমি কেন এই অবস্থায় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দো। মুরব্বীরা ডাক দিয়ে বলার পরে আলী আসগর বলতেছেন, মুরব্বীরা আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু জানেন নাকি এই আয়াতের ভাব অর্থ আমার কলিজার মধ্যে ধাক্কা দিছে। আল্লাহু আকবার। ও
মুরব্বীরা, আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, আমি আমার মায়ের নজর করে দেখছি, আমার মা যতদিন রান্না করার কাজে চুলার মধ্যে খড়ি দিয়া আগুন ধরাইছি, আমার মাকে কোনোদিন আমি আগুন ধরাইতে দেখি নাই চুলার মধ্যে বড় খড়ি আগে ঢুকাইতে। আমি সব সময় দেখছি ছোট ছোট খড়ি আগে আমার মা দিছে, চুলার মধ্যে ছোট লাকড়ি ছোট খড়ি দিয়ে আগুন ধরাইছে, এরপরে আগুন ঠিক রাখার জন্য বড় লাকড়ি বড় খড়ি চুলার মধ্যে দিছে। ও মুরব্বীরা, আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু আমি আলী আসগরের বই হলো না জানি আমার আল্লাহ, আমি আলী আসগর ছোট্ট মানুষটাকে দিয়া জাহান্নামের আগুনাকে গরম করে, এরপরে বড় মানুষদেরকে জাহান্নামের মধ্যে দিবি। আমি আমার নিয়ে বিধি ব্যস্ত ভাই জান, আমার কাছে আরো দুটি কথা এই আয়াত প্রসঙ্গে জমা আছে, আমি বলছি বন্ধু, অনেক যুবকের জন্য নাজাতের উসিলা হইতে পারে, আমি বলবো, কিন্তু বাজান রে বলেন কোরআনের মহব্বতের দরকার আছে না নাই? কোরআনের পক্ষে আসার দরকার আছে না নাই? আমি লম্বা করব না, যেই হাতটা দিয়া প্রতি বছর কাবা ধরি বাজারের রাসূলের রওজা ধরি, কিন্তু অনিবার্য কারণে সারা পৃথিবীর বিশ্বের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে, করোনার কারণে এবার কিন্তু হুজ্জাজে কেরামরা বাইতুল্লাহ যাইতে পারে নাই, আমিও যাইতে পারি নাই, মন খালি কান্দে মদিনা যাওয়ার জন্য। আপনারা তো জানেন সবাই, এই গোলামটাকে আমার মাওলা বছরে 2 বার মক্কা মদিনা নিয়ে যায়, যেই হাতটা দিয়ে আমি কাবা ধরি, যেই হাতটা আমার বন্ধুগণ আহমদ শফির সাথে লাগানো, যেই হাতটা বাবুনগরীর সাথে লাগানো, যেই হাতটা আমার পীর মুর্শিদ সাথে দাওনা মিজানুর রহমান চৌধুরীর সাথে লাগানো। আলেমরা জানেন আমার বন্ধুগণ, সারা বাংলাদেশের বুজুর্গ আলেমরা এই গাদাটার নাম দিছি, কেউ বলছেন যেমন যাত্রাবাড়ির হযরত আমিরুল উমারা মাহমুদুল হাসান, তিনি আমার নাম দিয়েছেন আকাবিরদের ক্যানভাসার, মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরামদের ক্যানভাসার, আর আমার পীর মুর্শিদ আমার নাম দিয়েছেন সুন্নতের ফেরিওয়ালা। এমনি ভাবে আমার বন্ধুগণ সমস্ত আকাবির বুজুর্গরা এই বাচ্চাটাকে একটা জিম্মাদারি দিয়েছে, একটা মিশন দিয়ে নামায় দিয়েছে, সেই মিশন বাস্তবায়ন করার জন্য আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসি। বাবাজি, যেই হাতটা আলেমদের সাথে লাগানো, আল্লাহর ওলিদের সাথে লাগানো, এই হাতটা আমি আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু পাবো, মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু হাতটা এইভাবে বিছায় দেব, তবে সবার কাছে নয়, মাত্র 30 জন ব্যক্তির কাছে। বলেন তো দেখি কোরআন শরীফ